দর্শক, গতকালকে লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়নের আক্তার কেরানি বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা সেই বাড়িতে অবস্থান করতেছি এবং তাদের পরিবার থেকে দাবি করা হচ্ছে যে 50 ভরি সোনা এখান থেকে নেওয়া হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এই বাড়িতে কিভাবে ডাকাতি সংগঠিত হচ্ছে। বাড়িতে যারা ছিল তাদের সাথে আমরা কথা বলবেন। জেসমিন আক্তারের সাথে। জেসমিন আক্তার, আমরা জানতে চাচ্ছি যে কিভাবে কি হয়েছে, আপনার কাছে ঘটনাটা শুনবো। আমরা সবাই ঘুমেছিলাম। হ্যাঁ, আনুমানিক 2টার সময় মানে আমি হঠাৎ করে দরজার শব্দ শুনি, উঠে মানে আমি মনে করছি আমার জালে উঠছে আর কি সেহরি খাওয়ার জন্য। পরে আমি দেখি যে মানে দরজা খুলি, দেখি যে না, জাল না, ওই দরজার শব্দ আসতেছে। পরে আমি মানে চিৎকার শুরু করে দিছি, কে জোরে জোরে মানে দরজা ধাক্কা দিতেছে, ভাবি ভাবি কে, মানে 3-4 বার বলার সাথে সাথে ওরা মানে দরজা করে ওপেন করে ভিতরে ঢুকে গেছে। ঢুকে আমার মানে মুখ বেড়ে ধরছে। ধরার পর আমার রুমে নিয়ে হাত পা বেঁধে ফেলছে। আমাদের 2টা শোল্ডারে একটা বাড়ি আর হাতের মধ্যে একটা বাড়ি দিছে। দেওয়ার পরে জানালার সাথে আমার হাত মুখ বাঁধি আমার একটা গামছা দিয়ে ঘুরিয়ে রাখছে। আপনি কিভাবে কিভাবে ভাঙছে, কিভাবে আমরা একটু দেখবো। হ্যাঁ, কিভাবে ভাঙছে আমি এটা তো দেখিনি। আমি তো এদিকে ঢুকছে কিভাবে সেটা দেখা। মানে আমি ওইখানে ছিলাম আর ওইখান থেকে দেখতেছি মানে এই দিকে আওয়াজটা মানে হয়, শব্দ হয়, ওইটা শুনছি। হ্যাঁ, শব্দ শোনার পর আমি ওইখান থেকে চিৎকার দেওয়ার সাথে সাথে মানে 3-4টা বাক্য বলার সাথে সাথে ওরা সবাই মানে ঢুকে গেছে। 5 জন, আমি 5 জনকে দেখছি। 5 জন ঢুকছে। ঢুকার পরে আমার মুখের মধ্যে যা চাপ দিয়ে ধরছে। ধরার পরে ওইখানে রুমের ভিতরে নিয়ে আমার হাত বাঁধছে, গাল বাঁধছে, পা বাঁধছে। তারপরে আরেকটা লোক আসে এখানে শোল্ডারে দিয়ে ছটা এরকম মোটা ইয়ের মতো আর কি, ওইগুলো দিয়ে একটা বাড়ি দিছে। হাঁটুর মধ্যে লোহা দিয়ে এক বাড়ি দিছে, হাঁটু ফাটে গেছে, এই জায়গাও কালো হয়ে গেছে। দর্শক, আমরা যেটা জানছি যে এই আমাদেরকে জানানো হয়েছে যে এটি লক তালা ভেঙে ডাকাত দল এখানে প্রবেশ করেছে এবং এই যে দরজাটি রয়েছে এই দরজাটির লকটিও পুরোটাই কিন্তু উপরে ফেলা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে পুরো যে কোনো বস্তু দ্বারা এখানে পুরোটা অ্যাঙ্গেল দিয়ে তারপর তারা প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা একটু ভেতরে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পরিবার থেকে বলা হচ্ছে যে 50 ভরি স্বর্ণ গতকালকে রাত্রে ডাকাত দল নিয়ে গেছে। আমরা সেই রুমটাতে এখন যাব। এই রুম থেকেই বলা হচ্ছে যে 50 ভরি স্বর্ণ এই ডাকাত দল নিয়ে গেছে এবং এই যে লকারটি আপনারা দেখতে পাচ্ছেন এই লকারটিকে পুরোটা তছনছ করা হয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়াও এই পুরো ঘরের প্রত্যেকটা রুমে ডাকাত দল প্রবেশ করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে রুমের যে গ্লাস সেটিও ভেঙে ফেলা হয়েছে, পুরোটাই এলোমেলো অবস্থায় ছিল। আমরা আরেকটু জেসমিন আক্তারের সাথে কথা বলবো। জেসমিন আক্তারের সাথে আমরা কথা বলবো আরেকটু যে আমরা যদি দেখাই এদিকে পুরো লকটাও ভেঙে ফেলা হয়েছে, একেবারে লক ভেঙে রাখা হয়েছে। পুরো সবগুলো রুমের দরজাই অনেকগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা একটু জেসমিনের সাথে আরেকটু কথা বলি। জেসমিন, আমরা জানতে চাচ্ছি যে আপনারা ঘরে এত বড় স্বর্ণ কেন রাখলেন বা কিভাবে এত বড় স্বর্ণ? এইগুলা ধরেন আমাদের পুরানো মানে ধারাবাহিক ভাবে এই স্বর্ণগুলো আমাদের বিয়ের স্বর্ণ, এখন নতুন কিনা কোনো স্বর্ণ নাই এগুলো আমাদের। জি, ধরেন এগুলা আমাদের সবগুলো বিয়ের স্বর্ণ। সবাই এখানে 4 জনের স্বর্ণ, 4 জনের বিয়ের স্বর্ণ। জি, ফ্যামিলিগত ভাবে মানে শাশুড়ির কাছে থাকে। কিছুদিন হয়েছে আমারগুলো আমার কাছে নিয়েছে, আমারগুলো আমার শাশুড়ির কাছে ছিল। কালকে রাত্রে কয়জন ছিলেন আপনারা ঘরে? আমার রুমে আমি ছিলাম, আমার 2টা বাচ্চা ছিল, আর আমার শাশুড়ির রুমে আমার জাল, ওনার মেয়ে, ওনার ছোট্ট একটা নাতনি ছিল, বাচ্চা ছিল। ওরা যে যারা চুরি করতে বা ডাকাতি করতে এসেছে তারা কতক্ষণ এখানে ছিল? আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। তারা এই 1-1.5 ঘন্টা তারা কি করেছে এখানে? প্রথমে আমার রুমে যে সবগুলো আমার বলছে যে মানে সাউন্ড করলে মানে আমাদের রামদাদি বাড়ি দেওয়ার পরে আবার ভয় দেখাইছে, বলছে যে দেরি করলে মানে যে হয়তো আঘাত করতো। আমি বলছি যে সব নিয়ে যান, আমার গায়ে কোনো টাচ করবেন না। তো ওদেরকে চাবি টাবি দেখা দিচ্ছে, ওরা সবগুলো মানে ইজি ভাবে চাবি পাইছে, সবগুলো নিজে ওপেন করে নিচ্ছে। এরপর আমার বলে মোটরসাইকেলের চাবি বাইর করে দিচ্ছে। আর পরে মোটরসাইকেলকে নিয়ে গেছে দরজা পর্যন্ত। নেওয়ার পরে স্টার্ট হয় না, যে প্লেটটা খুলে ফেলছে মোটরসাইকেলে। নেওয়ার পরে আর আমরা চিৎকার করার পরে আর মোটরসাইকেলে নিতে পারিনি, মোটরসাইকেল রেখে ওরা চলে গেছে। আপনার স্বামী কোথায় থাকে? প্রবাসী। আমার রুমে সবকিছু করে আমারও লক করে আটকে গেছে। আমার মোবাইল নিচ্ছে, আমার জালের মোবাইল নিয়ে ভেঙে ফেলছে। আর কি করছে?
নেওয়ার পরে আমারও লক করে ওনাদের রুমে ঢুকি, মানে আমার শাশুড়ির ইয়ের ভিতরে আলমারির ভিতরে যা আছে আগে আমার রুমের মোবাইল টোবাইল নিয়ে এখানে ভেঙে ফেলছে, ভেঙে এখানে আসার দিয়ে দরজার লগে ইয়ে করে আসার দিয়ে ভাঙছে, ভাঙি সবকিছু নেওয়ার পরে আমার আবার 2 বেজে জিজ্ঞেস করছে ঘরে টাকা পয়সা নাই কেন, ক্যাশ টাকা লাগে, মানে কয়েকবার আমার চাপ দিছে কত টাকা কই রাখছে। আমি বলি আমাদের কাছে তো কোনো ক্যাশ টাকা নাই, ওই পোলাপানের জমান্য ধরেন 50-60 হাজার টাকা ওই সামনে যে পাইছে এইগুলো জমান্য টাকা, অনেক দিনের জমান্য টাকা, এইগুলোই নিছে ক্যাশ টাকা। তারপরে কি করতে পারে? তারপরে তারা মানে এই মোটামুটি এই নেওয়া টেওয়া সব রুম ইয়ে কর তদন্ত করেন, তালা টালা ভাঙার পরে ওরা এখানে ডাইনিং টেবিলে খানা টালা সবকিছু ছেলে আমাদের সেরি সবগুলা বসি টসি এবার খাইছে, কয়জনে খাইছে কি খাইছে এগুলো আমরা দেখি না, আমরা তো রুমে আমার তালা মারি রাখছে, ওনাদেরকে এখানে খাটের লোকে বান্ধি রাখছে, খাওয়া দাওয়া করে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে গেছে। আমরা জেসমিনের সাথে কথা বলেছিলাম এবং যদি আমরা দেখাই একেবারেই এলোমেলো করা হয়েছে পুরো রুমটা। আমরা আরেকটা রুমে প্রবেশ করেছি, সেই রুমের দৃশ্যপট দেখলেই বুঝবেন যে কতটা নৃশংস ছিল বলে আমাদের কাছে মনে হচ্ছে গতকালকে রাত্রের এই দুর্দর্শ ডাকাতি। এবং মোবাইল ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মোবাইল ফোন এখানে ভাঙা রয়েছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মোবাইল অনেকগুলো ভাঙা এখানে রাখা হয়েছে, অনেক দামি দামি মোবাইল কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একটা মোবাইল নিয়ে গেছে। আমরা যেটা বলার চেষ্টা করছি যে সেটি হচ্ছে যে এই যে এই দুর্দশা এই ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বড় ধরনের চরম বিপর্যয় আসতে পারে সামাজিক অঙ্গনে। আমরা জানতে পেরেছি যে চন্দ্রগঞ্জ থানা থেকে তো অফিসারের নেতৃত্বে পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা তদন্ত করে গিয়েছেন। আমরা দৃষ্টি আকর্ষণ করব যে দ্রুত গতিতেই এই সমস্ত ঘটনা উদ্ঘাটনের জন্য চেষ্টা করার আমরা আহ্বান জানাবো। আমরা এখন আপনারা কি কোনো মামলা করেছেন? জি না, এটা মানে সন্ধ্যা টাইমে আলোচনা করে মানে মামলা করবেন আপনারা? এটা পূর্বে মানে আমার গার্জিয়ান আসবে, তারা আসলে কাউকে চিনতে পেরেছেন? জি না, সবার মুখ বান্ধা ছিল, কাউকে চিনতে পারেন না। আনুমানিক কতজন আসতে পারে বলে ধারণা করছেন? আমি 5 জনের সাথে আমার তো এখানে রুমের ভিতরে না। জি ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে 5 জনকে তিনি দেখেছেন, তবে কে বা কারা এসেছেন তিনি সেটা তিনি বলেছেন যে 5 জনকে তিনি দেখেছেন, তবে কে বা কারা এসেছে তিনি সেটা বলতে পারতেছেন না। অজ্ঞাতরাই এখানে এসেছেন বলে তিনি ধারণা করতেছেন। আমরা যে জিনিসটা বলার চেষ্টা করছি এই যে ভয়াবহ যেই ডাকাতির ঘটনার কথা বলা হচ্ছে, এটি একটি পরিবারের স্বপ্ন, একজন প্রবাসীর স্বপ্ন পুরোটাই ধূলিসাৎ হয়ে গেছে। 50 ভরি সোনা, যেটা বর্তমান বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা, সেই 1.5 কোটি টাকা এক রাত্রে গায়েব হয়ে একটি পরিবারের এখন নিঃস্ব হতে চলেছে। আমরা যেটা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের উচিত এরকম ঘটনাকে একেবারে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে তদন্ত আকারে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা একেবারে জরুরি হয়ে পড়েছে আমরা মনে করি। তো দর্শক, এতক্ষণ আমরা সম্পৃক্ত ছিলাম লক্ষ্মীপুরের 18 নং কুশাখালী ইউনিয়নে গত রাত্রে ঘটে যাওয়া ভয়াবহ ডাকাতির ঘটনাস্থল থেকে। যে বাড়িটি প্রবাসীর বাড়ি, সেই বাড়ি থেকে ইউনিয়ন থেকে